চিকেন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, রসুন কুচি আর কিছু কাঁচা লঙ্কা। আর নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণ মাংস। মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ও নুন। মাংস দেওয়ার জন্যে আমি 4 পিস আলু কেটে নিয়েছিলাম বড় বড় করে। সেই আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সেগুলো আমি সরিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ম্যারিনেশন করা মাংসের টুকরোগুলোকে ভেজে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে লাল করে মাংসগুলো ভেজে নিলাম। মাংসগুলো ভেজে নেওয়ার ফলে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর পাওয়া যায় না। লাল লাল করে মাংসগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। সব মাংসগুলো দেখুন আমি এখানে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে ওই তেলের মধ্যে এক টুকরো দারচিনি, একটা এলাচ ফোড়নের জন্য দিলাম, আর দিলাম কিছুটা জিরে। এরপরে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দু মিনিট মতো ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশতে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে মশলাটা কষে আসছে। এই সময় আমি দিয়ে দেবো সামান্য নুন, হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার বাটা। ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করলাম 2 টেবিল চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই সময় আমরা ভেজে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়িয়ে নেব। সামান্য জল দিয়েছিলাম, দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন আবারও আমরা কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি মাংসে দিয়ে দিলাম এবং আবারও মাংসটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো কিছুটা জল যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমি ওই 1 কাপ মতো জল ব্যবহার করেছি। আমি যেহেতু এটা কষা বানাবো তাই জন্য জলের পরিমাণটা কমই ব্যবহার করেছি। ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
একটু নাড়িয়ে আমি মাংসটিকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো কম আঁচে সেদ্ধ হতে দেব। ঢাকা খোলার পর মাংসটা আমার সেদ্ধই হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তৈরি আমাদের চিকেন কষা। এই চিকেন কষা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।